হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম না কারেন্ট ফিলিংস। এবার তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি এই 24 ঘন্টার মধ্যে, তার থিঙ্কিং কি তোমাকে নিয়ে এবং তার লাইফে কি চলছে সেটা আমি বলার চেষ্টা করব, ঠিক আছে, রিডিংয়ের মাধ্যমে। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করছি। তার আগে বলি আজকে চন্দ্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রে হচ্ছে চন্দ্র ধনু রাশিতে। আজ 24 ঘন্টা মানে আজ সারা রাত, আজ হচ্ছে শুক্রবার সারা রাত এবং কাল আগামীকাল বিকেল 5টা অবধি চন্দ্র থাকছে পূর্ব আষাঢ়া নক্ষত্র, তারপর যাবে উত্তর আষাঢ়া নক্ষত্র। আচ্ছা, পূর্ব আষাঢ়া নক্ষত্র কিন্তু শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্র চন্দ্র দেখব কি প্রভাব ফেলছে তোমার প্রিয় মানুষটার মন এবং মস্তিষ্কের মধ্যে। চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করব। তার আগে বলি দুটো গ্রুপ প্রত্যেকবারের মতো আজকেও রাখা আছে, তো চলো গ্রুপ দিচ্ছি। ফার্স্ট গ্রুপ হচ্ছে রেড, গ্রুপ 1। গ্রুপ 2 হচ্ছে ব্লু, লাল এবং নীল। লাল এবং নীল, সেটা গান আছে না, লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে, আয় 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 রে চলে, আর কি নতুন এক খেলা রে। তো চলো পছন্দ করে নাও। গ্রুপ 1, গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো এই মুহূর্তে তোমার বিয়ে অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। চলো শুরু করি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো দেখো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, তার কারেন্ট ফিলিংস কি। আচ্ছা, এর ভেতরে মেসেজ আছে, সেটা লাস্টে বলবো। ওয়ান ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড, থার্ড কার্ড, চলো যারা লালটা পছন্দ করেছো, তো এই 24 ঘন্টার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি বটনের লাভার্স এসেছে আর কি। এই 24 ঘন্টার এনার্জি, আচ্ছা ডেভিলের এনার্জি, ক্যাপ্রিকনের এনার্জি খুব স্ট্রং। প্রথম কথা, তীব্র আকর্ষণ কিন্তু সে অনুভব করছে, কনফার্ম তীব্র আকর্ষণ কিন্তু সে অনুভব করছে বা অনুভব করছে, করে বলবো না, কারণ 24 ঘন্টার এনার্জি। তো নাম্বার 15, তো তীব্র আকর্ষণ মানে তোমার প্রতি এডিক্টেড, কনফার্ম। সে তোমার ছবি হয়তো গোপনে দেখে, পছন্দ করে, তোমাকে ডেফিনেটলি পছন্দ করে। আচ্ছা, এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা থিঙ্কিং তোমাকে নিয়ে, তার থিঙ্কিং যে তুমি বা তোমরা প্রবল পরিমাণে ইগোস্টিক। তোমাদের এনার্জি ক্যাপ্রিকন, যেহেতু তোমরা দেখছো তোমার এনার্জি ক্যাপ্রিকন, জেমিনাই, লিব্রা, এরিস, টরাসে মুখ দিয়ে এলো বললাম, টরাস, লিও, স্যাজি, জেমিনাই তো খুব স্ট্রং।
হতে পারে। আচ্ছা, না হলেও ওভারঅল কিন্তু এখানে এনার্জি খুব স্ট্রং, তোমাকে নিয়ে থিঙ্ক করছে তোমার প্রিয় মানুষটা, যে তোমার প্রবল পরিমাণে রাগ বা জেদ, তোমরা প্রবল পরিমাণে ইগোস্টিক, তুমি যে এখানে কিন্তু একটা ভেড়া, কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্যাপ্রিকর্ন অনেক গভীর, মানে অ্যাস্ট্রোর সাথে ট্যারো কিন্তু ডিপলিভাবে কানেক্টেড। এটা কিন্তু এরিসের, এটা কিন্তু ক্যাপ্রিকর্নের এনার্জি, কিন্তু ক্যাপ্রিকর্নে উচ্চ কে হয়? মার্স উচ্চ হয় কিন্তু ক্যাপ্রিকর্নে, মানে মঙ্গল উচ্চ হচ্ছে কোথায়? মকরে। কর্মকারক গ্রহের ঘরে মার্স উচ্চ হচ্ছে, সেনাপতি উচ্চ হচ্ছে। তো এখানে তোমার ইগো প্রবল পরিমাণে, তুমি প্রবল পরিমাণে জেদি, তোমার মধ্যে অহংভাব প্রবল পরিমাণে, তুমি তার, আচ্ছা তোমার প্রিয় মানুষের থিঙ্কিং, তুমি তাকে ডেফিনেটলি পছন্দ করো, কিন্তু তুমি প্রবল পরিমাণে ইগোস্টিক, তোমার ইগোর দ্বারা তুমি ঢেকে রেখেছো, এবং তুমি প্রবল পরিমাণে সেক্সি, মেয়ে হলে, ছেলে হলে হ্যান্ডসাম, তোমার মধ্যে সুন্দর একটা আকর্ষণীয় অরা আছে, যে তোমার প্রিয় মানুষটা চেয়েও তোমাকে ভুলতে পারে না, সেই কোয়ালিটি তোমার মধ্যে ডেফিনেটলি আছে। এবং সে দেখি যে তোমার এই ইগোটা বাদ দিলে তুমি মানুষটা, মানে তুমি দৈহিক দিক থেকে আকর্ষণীয়, তোমার আছে, তোমার কথা বলার মধ্যে সুন্দর একটা আকর্ষণীয়, তোমার বাচনভঙ্গি খুব সুন্দর, আকর্ষণীয় তো বললাম, মানে ফিগারের দিক থেকে তোমরা খুব সুন্দর, ফিট, ছেলে হলো খুব হ্যান্ডসাম, মেয়ে হলো খুব, যেটা বললাম এই মাত্র, তো প্রবল পরিমাণে, কিন্তু তোমার প্রবল পরিমাণে প্রবলেম তোমার ইগো প্রবলেম, তার থিঙ্কিং এই 24 ঘন্টায়। এবং 8 অফ সোর্স, তার মনে হয় তোমার থিঙ্কিং খুব নেগেটিভ, তোমরা ইগোস্টিক, তোমরা হয়তো সন্দেহ করো, তোমরা তো ভুলভাল কথা বলো, এবং কথা তোমাদের একেবারে তলোয়ারের মতো চলে, সোর্সে এনার্জি। আচ্ছা, তোমাদের এখানে কারো হয়তো প্রবল পরিমাণে স্যাট্রান জনিত সমস্যা চলছে, স্যাট্রানের 7.5 ঢাইয়া 9 মহাদশা চলছে, ডেফিনেটলি চলছে। এবার তুমি সব কিছু ডিলে করো, দোষ দাও তার ঘরে, তার থিঙ্কিং এই 24 ঘন্টা তোমাকে নিয়ে, ঠিক আছে? কথাবার্তা প্রবল পরিমাণে কাট কথাবার্তা বলো, কথার দ্বারা তুমি অন্যকে আহত করতে পারো, বা এখানে এই সম্পর্কের মধ্যে না তার মনে হয় যে, যেহেতু এটা 8 অফ সোর্সের এনার্জি, 8 অফ সোর্স কি ইন্ডিকেট করে? 8 অফ সোর্স ইন্ডিকেট করে যে হাত পা বাঁধা, তুমি তোমার নেগেটিভ এনার্জি থেকে তুমি বেরোতে পারো না, তুমি এক জায়গায় আবদ্ধ, না কিসে আবদ্ধ, কিসে স্টাক, তুমি তোমার নেগেটিভ ভাবনা চিন্তার মধ্যে আবদ্ধ। সে এই মুহূর্তে থিঙ্ক করছে, তোমার ভাবনা চিন্তা নেগেটিভ, তুমি যেটা মনে করো ঠিক সেটাই তুমি ঠিক মনে করো, তো তোমাকে এই ভাবনা চিন্তা থেকে বেরোতে হবে, এবং তোমার যে কাট কথাবার্তা, মানে চাঁচা ছোলা, সেখান থেকে নিজেকে বার করতে হবে, তোমার এই এনার্জিটাকে ত্যাগ করতে হবে। আচ্ছা, তোমাকে নিয়ে থিঙ্কিং পজিটিভ 8 অফ সোর্সের পরে যেটা 6 অফ ওয়ান্স, ডেফিনেটলি তোমাকে পছন্দ করে, এবং ফায়ারি এনার্জি ডেফিনেটলি আছে। যারা গ্রুপটা বেঁচেছো, তোমাদের অরা খুব সেক্সুয়াল অরা, এক একজনের এক এক রকম অরা, এক একজনের তুমি প্রবল কিউট, তার কিউটনেসের জন্য তোমার তাকে ভালো লাগে, খুব সুন্দর কিউট, কথাবার্তা খুব ভালো, এক একজনের এক এক আকর্ষণের ক্ষমতা এক একজনের এক এক রকমের, কারোর সেক্সুয়াল অরা, কারোর কিউটনেস অরা, কারোর একেবারে সেই মার্জিত ভদ্র একেবারে সভ্য একটা অরা, হ্যাঁ না, হয় না যে শান্ত জ্ঞানীগুণী একটা অরা, প্রত্যেকের আলাদা আলাদা রকম অরা, তো তোমাদের যেটা অরা সেটা হচ্ছে সেক্সি অরা, তো প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে, এবং খুব ভালো তোমরা যে কোনো ম্যাগনেটিক একটা অরা, মানে চুম্বকীয় শক্তি তোমাদের প্রবল পরিমাণে, মানে সে চাইলেও তোমাকে ভুলতে পারে না কিন্তু। আচ্ছা, 6 অফ ওয়ান্স, সে তার আশা, সে আশাবাদী, মানে এই 24 ঘন্টা সে থিঙ্ক করছে যে ভবিষ্যতে গিয়ে আমাদের সম্পর্ক ভালো হবে, সে ভাবছে কিন্তু, এবং ডেফিনেটলি আকর্ষণ অনুভব করে, এবং বটানিকে যে লাভার্স এসেছে কিন্তু সে ভুলতে পারে না, এবং লাভার্স মানে এখানে তার সে জানে যে এই সম্পর্ক ভবিষ্যতে বেটার হবে, তার থিঙ্ক কিন্তু এটা 6 অফ ওয়ান্স, এটা তার থিঙ্ক, ভবিষ্যতে ভালো হবে। আচ্ছা, এই 24 ঘন্টার মধ্যে সে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। আচ্ছা এটাও হতে পারে 24 ঘন্টার মধ্যে তার কাজের বাইরে সে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। আর ওয়ান্সের এনার্জি, ফায়ারি এনার্জি খুব স্ট্রং, আকর্ষণ, তোমার সে কথাবার্তা, আকর্ষণীয় বাচনভঙ্গি, এবং তোমার যে আকর্ষণীয় যে দৈহিক যে সৌন্দর্য, সেটার প্রতি সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে। এখানে আমি দেখতে পাচ্ছি ভাবনা চিন্তা না প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল লেভেলের ভাবনা চিন্তা এই 24 ঘন্টার মধ্যে। শুক্রের অরা তো প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল লেভেলের, এখানে কিন্তু হার্ট টু হার্ট আমি মানে হার্ট থেকে আমি গ্রুপ 1 দেখতে পাচ্ছি। লাভার্স এসেছে, কিন্তু লাভার্স কিন্তু অ্যাকচুয়ালি জেমিনাইয়ের এনার্জি,
মানে এখানে সেই আমি আজকে 24 ঘন্টার মধ্যে সেই গভীর ভালোবাসার জন্য পাগল হচ্ছে, কান্নাকাটি করছে, খুব রোম্যান্স কিছু ভাবছে গ্রুপ ওরকম না, এখানে প্র্যাকটিক্যাল এবং সেক্সুয়াল একটা এনার্জি খুব স্ট্রং। আচ্ছা এবার দেখবো তোমাদের এটা কি এসেছে, স্ক্রোলটা কি, মানে এটা মেসেজ কিন্তু স্ক্রোল মেসেজ, এখানে হচ্ছে রোম্যান্স, যে রোম্যান্স করতে সে ডেফিনেটলি চাইছে, রোম্যান্স করতে চায়। তো এখানে রোম্যান্সের একটা এনার্জি এসেছে, বা তোমাদের হয়তো খুব শিগগিরই রোম্যান্স শুরু হতে পারে দুজনের মধ্যে। তো গ্রুপ 1 তোমাদের রিডিং আমি এখানে স্টপ করেছি। এবার দেখবো গ্রুপ 2, যারা ব্লু পছন্দ করেছে, ব্লু বটল। দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটার থিঙ্কিং কি তোমাকে নিয়ে। লা 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 লক্ষ্মীর পাঁচালিতে লেখা আছে, যেমনই পরিস্থিতি হোক মুখে হাসি সর্বদাই রাখতে হয়, সদা হাস্য মুখ ওর কথা আর ওর না, ওরটা হিন্দি কথা। লক্ষ্মীর পাঁচালিতে বলছে, লেখা আছে, মা লক্ষ্মী পছন্দ করে, বলছে সদা নারীদের সদা হাস্য মুখ আর কথা সুমধুর। তো এটা আমি মেনটেন করি, আমি সেই জন্য সদা হাস্য মুখ, সবসময় হাসি আমি। ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড, থার্ড কার্ড, বাটন, কাম সারছে এইরকম ক্যান। আচ্ছা ফার্স্ট কার্ড যেটা বেরিয়েছে, বাহ খুব সুন্দর কার্ডটা দেখা যাচ্ছে তো, লা 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 লা, তাহলে আমি এটা এগিয়ে নিলাম। আচ্ছা ফার্স্ট কার্ড হচ্ছে 10 অফ সোর্স। 10 অফ সোর্স যেটা ইন্ডিকেট করে মানে পাস্টে হয়তো প্রবল পরিমাণে সে হয়তো ধোঁকা খেয়েছে, বা তুমি হয়তো রিলেশনে তোমার ধোঁকা খেয়েছো, বা তোমাদের দুজনের মধ্যে কমিউনিকেশন 0 লেভেলের ছিল, খুব ঝামেলা ঝগড়া হতো, সে কারণে হয়তো ব্রেক, বা কথা হয়তো এই মুহূর্তে কথা আছে কারো কারো, শুধু সবসময় তো নো কন্ট্যাক্ট না, হয়তো কথা আছে কারো কারোর। তো আগে এখানে পাঁচটা এনার্জি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে মানে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা ব্যবহার, দুমদাম রাখতে, দুজনের মধ্যে ইনম্যাচুয়ার আমি দেখতে পাচ্ছি বিহেভিয়ার, তো সেগুলো নিয়ে সে ভাবনা চিন্তা করছে। এই মুহূর্তে প্রেজেন্ট এনার্জি খুব ভালো আমি দেখতে পাচ্ছি, দ্য মাদার অফ কাপ, 24 ঘন্টা যদি এনার্জি। যারা মেয়েরা দেখছো, তোমার প্রিয় মানুষটা তোমার কেয়ারিং নেচারটাকে খুব মিস করছে বা মনে করছে, এবং তার মনে হয় যে তুমি এখানে তোমার নলেজ, আচ্ছা তোমার নলেজ, তোমার ক্রিয়েটিভিটি, যে তোমার একটা ভেতরে যে ব্যাপারটা আছে সেটাকে সে প্রবল পরিমাণে পছন্দ করে, এবং তার মনে তুমি পারফেক্ট তার ওয়াইফ বা হাজব্যান্ড মেটেরিয়াল। এটা মাদার অফ কাপ। আচ্ছা এখানে ইনসিকিউরিটি কাজ করছে, কিন্তু কাপে এনার্জি ইনসিকিউরিটি আছে, এবং নাম্বার 16 কেতু সংখ্যা নাম্বার 4, এখানে ইনসিকিউরিটি কি হারাবার একটা ভয় কিন্তু প্রবল পরিমাণে। কথা থাক না কথা থাক, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট দুটোরই এনার্জি দেখতে পাচ্ছি, যেহেতু প্রেজেন্টে তার এনার্জি ফুল লেভেলের, মানে রোম্যান্স ভালোবাসা প্রবল পরিমাণে। তোমার প্রিয় মানুষ তোমাকে হারাতে ডেফিনেটলি ভয় পায়, সে এটা হচ্ছে মাদার অফ কাপ। বা নো কন্ট্যাক্টে থাকলেও সে কখনোই চাইবে না যে তুমি তার লাইফ থেকে চলে যাও। হয়তো নো কন্ট্যাক্ট থাকলেও বলে দিদি আমাদের নো কন্ট্যাক্ট, কথা নেই বহুদিন ধরে। আরে কথা না থাকলেও সে কখনো চাইবে না যে তুমি তার লাইফ থেকে চলে যাও, বা কথা না থাক, কারণ সেটা ভেবে সে বলবনে কষ্ট পায় যে তুমি তার লাইফে থাকো, নো কন্ট্যাক্ট, আজ নো কন্ট্যাক্ট কাল কন্ট্যাক্ট হবে, কিন্তু থাকো। এখানে সেই একটা 4 অফ কাপ একটা দুঃখের না, যে তুমি যদি চলে যাও তার লাইফ থেকে, তার কী হবে,
সেটা ভেবে কষ্ট ভগবান বলে না, সে না মূর্তি ভূত হওয়া, সেরকম এনার্জি এখানে। ইনসিকিউরিটি এই 24 ঘন্টার মধ্যে তার প্রবল পরিমাণে ইনসিকিউরিটি হচ্ছে, বিশেষ করে লাভ নিয়ে, মানে ভালোবাসা নিয়ে। তোমাকে সে কোনো মতে হারাতে চায় না, কিন্তু কথা হচ্ছে সে বলতেও পারবে না। বললে তোমার যদি অহম বেড়ে যায়, এক একজনে এক এক রকম থট, মানে প্রবল পরিমাণে নেগেটিভ ভাবনা চিন্তাগুলো। আমি ভেবেই না মানে হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে এই ভাবনাগুলো কেন আসে, যে আমি যদি আমার মনের ফিলিংসটা তাকে জানাই, সে অহংকার করবে, তার বুক চওড়া হয়ে যাবে, সে ফুলে ফেপে উঠবে, এরকম আমি অনেককে শুনেছি। বা যারা রিডিং নিতে আসে তাদের মুখে শুনি যে না, আমি যদি যেতে যাই তার ঘ্যাম বেড়ে যাবে। আরে কেন ঘ্যাম বেড়ে যাবে? ভালোবাসার মধ্যে একজনকে তো নত হতেই হয় রে বাবা। আবার বললো দিদি আমি সবসময় কেন নত হবে, এটা একটা কথা, ঠিক আছে, এটা আমি মানছি, সবসময় আমাকে ছোটো হতে হবে এরকম কোনো বিষয় না। কিন্তু কথা হচ্ছে একটা সম্পর্কের মধ্যে আমি যদি তাকে পছন্দ করি, ঠিক আছে, তাকে না বলার তো কিছুই নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না, এটা বলা যেতেই পারে। এটা বললেই যে তার অহংকার, সে ফুলে ফেপে উঠবে, সে বড় বড় কথা বলবে, এই যদিও কারো পার্টনার এরকম বড় বড় কথা বলে থাকে, তাহলে ভাববো সে মূর্খ, একদম মূর্খ। কারণ তার এতটুকু বুদ্ধি নেই। একটা ভালোবাসা বা একটা রিলেশনের মধ্যে যদি সে বলে থাকে যে তোমাকে ছাড়া তুমি ছাড়া আমার জীবন অচল, বুঝতে হবে সে তোমাকে কতটা ভালোবাসে। তার মানে এই না যে তোমাকে ছাড়া তার চলবে না, এরকম থিঙ্কিংগুলো ভালো না। মানে কিছু কিছু মানুষের থিঙ্কগুলো এত পরিমাণে নেগেটিভ, তারা মানে প্রবল পরিমাণে তখন ভাবতে শুরু করে ওকে ছাড়া, মানে আমাকে ছাড়া তো চলবেই না, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা সে তোমাকে ভালোবাসে, তোমাকে হারাতে ভয় পায়, এটা বুঝতে হবে। আমি জানি বেশি বলে ফেলে তোমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে ঢোকে না, তো এখানে আমি এটা দেখতে পাচ্ছি সে প্রবল পরিমাণে তোমাকে ভালোবাসে, কন্টিনিউ তোমাকে হারাবার ভয় সে ডেফিনেটলি পাচ্ছে এই 24 ঘন্টার মধ্যে। টাওয়ার দেখো এখানে কিন্তু প্রেজেন্ট এনার্জি পজিটিভ, কিন্তু সে হারাতে ভয় পায়। টাওয়ার এবং 4 অফ কাপ, তুমি যদি তার জীবন থেকে চলে যাও, তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। টাওয়ার, তার স্বপ্ন ভেঙে যাবে, তার সব কিছু নষ্ট হয়ে যাবে তুমি যদি তার লাইফ থেকে চলে যাও। এখানে যদি নো কন্ট্যাক্ট থাকো, তার বিশ্বাস তুমি ফিরে আসবে, কিন্তু এখানে নেগেটিভ থট, তুমি যদি বাই চান্স তাকে ছেড়ে চলে যাও, তাহলে সে কী করবে, এরকম থিঙ্ক তার এই 24 ঘন্টার মধ্যে। হারাতে ভয় পাচ্ছে, ইনসিকিউরিটি, এবং প্রবল পরিমাণে মানে এইসব ভেবে ভেবে না সে নিজে দুঃখ করছে, মানে ওভার থিঙ্ক করে দুঃখ করছে, বোঝাতে পারলাম? ওভার থিঙ্ক করছে। আচ্ছা, ভালোবাসা, রোম্যান্স, এখানে স্বপ্ন, রোমান্টিক গান বাজনা শুনছে, কিন্তু এখানে এইসব নেগেটিভ ভেবে দুঃখ পাচ্ছে। আচ্ছা, এখানে একটা ইনসিকিউরিটি কেন, এরকম হতে পারে সে তার লাইফে প্রবল পরিমাণে ধোকাধারি পেয়েছে, হয়তো তার লাইফে সে অনেক কিছু, তাকে হয়তো ধোকা দেওয়া হয়েছে, তো সে কারণে এখানে ইনসিকিউরিটি আমি দেখতে পাচ্ছি। মানুষ তখনই ভয় পায়, হারাবার ভয় পায়, যে আমার সাথে যখন ধোকাধারি ঘটবে আমি কিন্তু সেই ভয়টা পাবো, যে আবার আমার সাথে এরকম ধোকাধারি ঘটবে না তো, আবার কেউ আমাকে ছেড়ে চলে যাবে না তো, এরকম হতে পারে তার সাথে। তো এই মুহূর্তে তার ইনসিকিউরিটি, এবং সে তোমাকে ভালোবাসে, ডেফিনেটলি মন প্রাণ দিয়ে ভালোবাসে, তোমাকে হারাতে ভয় পায়। ভালোবাসলেই কিন্তু সে হারাতে ভয় পাবে, আর যদি ভালো না বাসে, যা ভাই তুই চুলোর দ্বারে যা, এরকম একটা কথাই আছে না, তো ভালোবাসে কনফার্ম। চলো এখান থেকে দেখবো মেসেজ, এবং রোম্যান্টিক একটা ফিলিংস সে রাখছে এই 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, হোলি লাভ, কীভাবে এনার্জি কীভাবে মানে আর কি মেলে দেখো। এখানে বটলগুলোর মধ্যে একটা আছে, এখানে যেটা এসেছে এনার্জি, সেটার উপর আমি কথাগুলো বলছি। এনার্জি হোলি লাভ, হোলি মানে হচ্ছে পবিত্র ভালোবাসা, এটা তার পবিত্র ভালোবাসা তুমি। আচ্ছা, এটা কিন্তু আর একটা কথা, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার একটা রিডিং না। তোমার যেটা মন থেকে ফিল হবে, যে তোমার যেটা মন থেকে ফিলিংস আসবে, সেটাই কিন্তু অরিজিনাল ফিলিংস। কারণ মানে ট্যারো রিডার, সবথেকে বড় ট্যারো রিডার তোমার ভেতরে বসে আছে, পরমাত্মা রূপী। তোমার মন যদি অ্যাকসেপ্ট করে সেটা, মানে যদি এই এনার্জিটাকে অ্যাকসেপ্ট করে তাহলে রেখো, যদি না অ্যাকসেপ্ট করে তাহলে জাস্ট ছেড়ে দিও, ঠিক আছে? কেউ এসে ফোকটে জ্ঞান দেবে না। আমি নিজে ধনু লগ্নের মানুষ, গুরু আমার উচ্চ, আমি গুরুবাদ, একমাত্র নিজের মা বাবার এবং গুরু ছাড়া কারোর জ্ঞান আমি সহ্য করি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।